আইপিএল 2025-এ কেন টপ করলো আরসিবি? আরসিবি কেন টপ করলো? আরসিবি এই টপের পেছনে কার হাত রয়েছে? অবভিয়াসলি বিরাট কোহলি। আরসিবি এখন পর্যন্ত মাত্র 10টা ম্যাচ খেলেছে। 10টা ম্যাচ খেলার পর তারা ম্যাচ জিতেছে মাত্র 7টা আর 3টা লস্ট হয়েছে। তাদের নেট রান রেট প্লাস 0.521 আর তাদের পয়েন্টস রয়েছে 14। এখন পর্যন্ত আরসিবি টপে রয়েছে। 10টা টিমের মধ্যে আরসিবি কেন টপে রয়েছে আজকে সেটা আলোচনা করব। আরসিবি প্রথমে কয়েকটা ম্যাচ হারলেও এইবার তারা টিম সাজিয়েছে খুব ভালো মতোই। এইবার আইপিএল 2025-এ আরসিবির কাছে রয়েছে টপ প্লেয়ার, কারণ তারা জানে যে তাদেরকে ম্যাচ জিততে হলে বা ট্রফি জিততে হলে কী করতে হবে, আর সেই রকমভাবেই আরসিবি এবার তাদের প্লেয়ার কিনেছে। কারণ তারা কলকাতা থেকে নিয়ে এসেছে ফিল সল্টকে, যা তাদের একদম ধ্রুবতাহিক কাম। কারণ ফিল সল্ট প্রত্যেকটা ম্যাচে ভালো খেলছে, 2-1টা ম্যাচে ফ্লপ গেলেও সে তার মধ্যে পাওয়ার রয়েছে যে ম্যাচকে একতরফা করে দেওয়ার। আর 2 নম্বর হলো বিরাট কোহলি প্রথম থেকেই ভালো খেলছে। বিরাট কোহলি হাইয়েস্ট রান স্কোরারের মধ্যে রয়েছে। বিরাট কোহলি তো একটা ভালো প্লেয়ার এবং সে ফিনিশ করতে জানে। সে যখন রান চেস করে সে রান চেস করতে জানে, সে রান চেস করে ম্যাচকে ফিনিশ করতে জানে। আর 3 নম্বরে নামে তাদের ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে দেবদূত পাডিক্কাল ভালোই খেলছে, তাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে খেলানো হচ্ছে এবং সে যে কটা ম্যাচ জিতিয়েছে সেখানে ওয়ান-ম্যান আর্মি এবং চাপ অনেকটা কমিয়ে দিয়েছে বিরাট কোহলি এবং ফিল সল্টের ওপর থেকে, আর এবং লোয়েস্ট ব্যাটার যেগুলো আছে তাদের ওপর থেকে। দেবদূত পাডিক্কাল মিডল অর্ডারে এসে খুব ভালো খেলছে। আর ক্যাপ্টেন রজত পাটিদার খুব ভালো খেলে এবং রজত পাটিদার হলো ক্যাপ্টেন। বিরাট কোহলিকে হটিয়ে রজত পাটিদারকে ক্যাপ্টেন করেছে আরসিবি। আর কেন করেছে সেটার প্রমাণ হলো 10টা ম্যাচের মধ্যে 7টা ম্যাচ জিতে ফেলেছে রজত পাটিদার আর বিরাট কোহলি। আর তাদের সবচেয়ে মেন ইম্পর্টেন্ট ফিনিশার হলো টিম ডেভিড যে প্লেয়ারটা মুম্বাইকে ম্যাচ জেতাতে পারছিল না, সে আরসিবিতে এসে আরসিবিকে 2-3টা ম্যাচ জিতিয়ে দিয়েছে। আর একটা প্লেয়ার যদি একটা করে ম্যাচ জিতে তাহলেই তো 10টা 11টা 12টা ম্যাচ জিতে হবে আরসিবি, কিন্তু সেখানে ওয়ান-ম্যান আর্মি হিসাবে টিম ডেভিডও ম্যাচ জেতাচ্ছে, যেখানে স্কোর করার সেখানে স্কোরও করছে। আরসিবি যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হলো বোলিং ইউনিট, কারণ আরসিবির বোলিং ইউনিট এর আগে অতটা স্ট্রং ছিল না। 2-1টা ফাস্ট বোলার নিয়ে আসতো, কিন্তু পরবর্তীতে ইন্ডিয়ান বোলাররা ভালো করতে পারতো না, আরসিবি ম্যাচ হেরে যেত। কিন্তু এইবার সেটা হয়নি। এইবার তারা এনেছে জস হেজেলউডের মতো ডেঞ্জারাস বোলিংকে। জস হেজেলউড যেখানে কিনা একাই দাঁড়িয়ে থেকে ম্যাচ জিতিয়ে দেয়। জস হেজেলউড এই ম্যাচে মানে প্রত্যেকটা ম্যাচে ভালো খেলছে। আর তাদের যদি আমরা দেখি ইয়াস দেয়ালের কামব্যাক, রিঙ্কু সিংয়ের 5টা ছক্কা খাওয়ার পরে ইয়াস দেয়ালের জীবনে অনেকটাই কামব্যাক আসে এবং বিরাট কোহলি তাকে কামব্যাক করে নিয়ে আসে এবং অনেকটা সাপোর্ট করে, যেখানে এসে আজ টিমটা এরকম জায়গায় দাঁড়িয়ে আছে। আর তারপর আমরা যদি দেখি স্পিনার ডিপার্টমেন্টে কুণাল পান্ডে স্পিনার ডিপার্টমেন্ট সামলাচ্ছে। সে জোরে বল করছে, বাউন্সারও মারছে আমরা দেখেছি, এবং ব্যাটারও ভালো করলো এবার ডিসি ম্যাচে সে 70+ স্কোর করেছে এবং ম্যাচ জিতিয়েছে আরসিবিকে। আমরা যদি ফিল সল্টের ব্যাটিং দেখি তাহলে দেখবো যে ফিল সল্ট মাত্র 9টা ইনিংসে 239 রান করেছে ফিল সল্ট। আর তার স্ট্রাইক রেট ছিল 170+, আর অ্যাভারেজ 26.56, মানে 26.5-এর অ্যাভারেজের সাথে সে 9টা ইনিংসে 239 রান করেছে, যা তাদেরকে ওপেনার হিসাবে অনেকটাই রয়েছে, কারণ ওপেনার হিসাবে ফিল সল্ট আর বিরাট কোহলি ওপেন করতে আসে। এইবার আইপিএল 2025-এর বিরাট কোহলিরও খুব ভালো যাচ্ছে, কারণ বিরাট কোহলি এখন পর্যন্ত 10টা ইনিংস খেলেছে। 10টা ইনিংসের মধ্যে সে 443 রান করে ফেলেছে 138 স্ট্রাইক রেটের সাথে, তার অ্যাভারেজ রয়েছে 63। এই আইপিএলও বিরাট কোহলি খুব ভালো খেলছে এবং বিরাট কোহলি আর ফিল সল্ট এই দুজনের উপরে নির্ভর করছে তাদের আরসিবির ম্যাচ জেতা। দেবদূত পাডিক্কাল এখন পর্যন্ত 9টা ইনিংস খেলেছে তো আইপিএল 2025-এ, আর সেখানে সে 230 রান করে ফেলেছে 150+ স্ট্রাইক রেটের সাথে, তার অ্যাভারেজে রয়েছে 28। ক্যাপ্টেন রজত পাটিদার এখন পর্যন্ত 9টা ইনিংস খেলেছে। 9টা ইনিংসের মধ্যে 228 রান করেছে, তার স্ট্রাইক রেট রয়েছে 147, তার 25-এর অ্যাভারেজের সাথে সে আইপিএলে রান করছে। আরসিবির দিক থেকে জস হেজেলউড এখন পর্যন্ত 10টা ইনিংস খেলেছে। 10টা ইনিংসের মধ্যে 18টা উইকেট নিয়েছে, সে হাইয়েস্ট উইকেট টেকারের মধ্যে লিস্টে চলে এসেছে, তার ইকোনমি 8.5। জস হেজেলউড আর ইয়াস দেয়াল, ভুবনেশ্বর কুমার, কুণাল পান্ডেয়া, টিম ডেভিড, দেবদূত পাডিক্কাল, বিরাট কোহলি, ফিল সল্ট এইসব আর রজত পাটিদার এইসব প্লেয়ার থাকলে গেলে আরসিবিতে টপে যাবে। আর ফলস্বরূপ আরসিবি এখন পর্যন্ত মাত্র 10টা ম্যাচ খেলেছে। 10টা ম্যাচের মধ্যে সে 7টা ম্যাচ জিতে গেছে আর 14 পয়েন্টের সাথে অলমোস্ট কোয়ালিফাই করে গেছে আরসিবি। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে আরসিবি এবার কাপ নিতে পারবে? কমেন্টে অবশ্যই জানাও। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।